আমরা আমার জায়গায় যাইতেছি, ওখানে এখন একটু দোকানপাট করবো। পাল মিষ্টান্ন ভান্ডারটা জামতল পূর্ব বাজার পশ্চিম বাজারে ছিল না, কিন্তু মামার দোকানে এত ভিড় ছিল। রসে ভরা টসটসে পাল মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টির সুনাম ছড়িয়ে আছে বাংলাদেশের বিভিন্ন মানুষের মুখে মুখে। স্বর্গীয় মনীন্দ্রনাথ পাল থেকে শুরু করে এখন পর্যন্ত কামারখন্দ উপজেলার জামতল পূর্ব বাজারে অবস্থিত পাল মিষ্টান্ন ভাণ্ডারটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে মিষ্টি বিক্রি করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। অচিরেই এই পাল মিষ্টান্ন ভাণ্ডারের স্থান পরিবর্তন হবে, যার কারণেই আপনাদের মাঝে বিষয়টি জানিয়ে দেওয়া। পাল মিষ্টান্ন ভাণ্ডার বর্তমানে যেখানে রয়েছে ঠিক তার অপোজিটে, অর্থাৎ 20 ফিট রাস্তাটি পার হলেই জামতল কলেজপাড়া ঢুকতেই তার নিজস্ব জায়গায় প্রতিষ্ঠানটি পরিবর্তন করা হবে। আপনারা যারা পাল মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি কিনতে আগ্রহী অবশ্যই কিন্তু এই নতুন জায়গায় চলে আসবেন, যেখানে সুন্দর ডেকোরামের মাধ্যমে পাল মিষ্টান্ন ভাণ্ডারের নতুন কার্যক্রম শুরু হবে হয়তো অচিরেই। আমরা সেই শুভ উদ্বোধনের দিন অচিরেই পাবো বলে আশা করছি। দেখেন, ঠিক এই রাস্তাটির অপোজিটেই রয়েছে। এ ব্যাপারে পাল মিষ্টান্ন ভাণ্ডারের বর্তমান কর্ণধার মনীন্দ্রনাথ পালের সুযোগ্য পুত্র, তার কাছ থেকে এই পরিবর্তনের কথাটি শুনব। তিনি আমাদের কিছু বলবেন, হয়তো শুনুন। মামা, হ্যাঁ বলেন। এই যে আমরা তো সেই জন্মের পর থেকে শুনে আসছি মণিপাল দাদুর মিষ্টি, আপনাদের এই ব্যবসা কতদিন ধরে? তাও 1339 সনের দোকান করা, মানে জন্মগতভাবে আপনার জাতিগতভাবেই? হ্যাঁ, আমরা হালাই পাল। আপনার বাবার যে তখন তো রমরমা ব্যবসা ছিল, এখন কি আরও জাঁকজমক করতে চাচ্ছেন কিনা? এখন দেখি যে আল্লাহ কী করে, চেষ্টা তো করতেছি যে একটু জাঁকজমক করি, এই জন্য স্থান পরিবর্তন করতেছে। হ্যাঁ। এখন কি নিজস্ব জায়গায় চলে যাচ্ছে? হ্যাঁ, নিজস্ব জায়গা। এর চাইতে আরও একটু ইয়া করবেন, সাজসজ্জা করবেন নাকি? সাজসজ্জা কী করবো বাবু, যা আছে এখন একটু খালি ডেকোরেশনটা করা। আমরা কোথাও যাচ্ছি না, আমরা আমার জায়গায় যাইতেছি, ওখানে এখন একটু দোকানপাট করবো। শুনলেন তো, পাল মিষ্টান্ন ভাণ্ডার কোথায় যাচ্ছে না, মাত্র 20 ফিট সামনেই রাস্তার ওপাশেই রয়েছে পাল মিষ্টান্ন ভাণ্ডার। পাল মিষ্টান্ন ভাণ্ডার সম্পর্কে একটু স্থানীয়দের কাছ থেকে শুনুন। মণিপাল ছিল পূর্বপুরুষের মিষ্টান্ন ভান্ডার। পাল মিষ্টান্ন ভান্ডারটা জামতল পূর্ব বাজার পশ্চিম বাজারে ছিল না, কিন্তু মামার দোকানে এত ভিড় ছিল। এখন নতুন নতুন সব মিষ্টি হয়ে এই মামার নামটা, আর মামা মরে যাওয়ার পরে, মামার একটা ছেলে, মেজো ছেলে মারা যাওয়ার পরে এর একটু দুর্বল হয়েছে, যার জন্য মামার এটা কমে গেছে। কিন্তু এই মুকুল পাল জনাব মফিজউদ্দিন তালুকদারের বন্ধু ছিল, জনাব এই মনীন্দ্রচন্দ্রনাথ পাল। তিনি আইসাই সে গাড়ি থামাইতো, এই মুকুল, মণি আর মিষ্টি দে, কয় কেজি তাই নেই, বলে আগে খাও, তারপরে টাকারও কোনো ই নেই। আমরা নিজেরা দেখেছি মফিজউদ্দিন তালুকদার এই দোকান থেকে মিষ্টি না ঢাকায় যেত, তার কাছে ঢাকার মিষ্টিও এত পছন্দ হতো না। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই পাল মিষ্টান্ন ভাণ্ডার স্বাধীনতার পর থেকে, আমার জন্মের স্বাধীনতার পর থেকে আমার যখন বোঝ হয়েছে, আমি তখন মনীন্দ্রনাথ পালকে, স্বর্গীয় মনীন্দ্রনাথ পালকে এখানে পেয়েছি। আমিও ওনার দোকানে কত মিষ্টি যে খেয়েছি, এখনও ওনার মিষ্টির স্বাদ আছে, কিন্তু কেউ বুঝতে পারে না। নতুন নতুন যারা হয়েছে এই জন্য তারা ছুটে যায় সেখানে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আবার আসেন সেই মনীন্দ্র পালের দোকানে, এসে তার স্বাদ সংগ্রহ করেন, তারপরে সেখান থেকে কিছু নিয়ে আবার ওদেরকেও পুনরুজ্জীবিত করেন। ধন্যবাদ।